চলুন দেখে নিই 2026-এর রাজ্য বাজেটের কিছু দিক। কর্মীদের মাসিক বেতন 2000 টাকা বৃদ্ধি। রাজ্য বাজেটে 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ। বাজেটে পুলিশের সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব। রাজনৈতিক মতবাদের জন্য হিংসার শিকার হলে সংগ্রামী ভাতা। রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীদের আরও 20% দিয়ে ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের দিয়ে 18% থেকে বেড়ে হয়ে গেল 38%। 1 অক্টোবর 2026 থেকে সরকারি কর্মীদের নতুন হারে ডিএ। সরকারি আধা সরকারি অশিক্ষক কর্মীদের অতিরিক্ত 20%। কলেজে ভর্তির সময় ছাত্রীদের 50,000 টাকার এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবেন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অবিবাহিত ছাত্রীরা। এই প্রকল্পের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব পেশ করল রাজ্য সরকার। আগামী অক্টোবর থেকে 21 থেকে 35 বছর বয়সী গ্র্যাজুয়েটরা প্রতি মাসে 3000 টাকা এবং অন্যান্যরা 2000 টাকা করে পাবেন। কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেলে এবং পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। বার্ধক্য বিধবা ভাতা বাড়ল 500 টাকা করে। সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের সুবিধা এবার পশ্চিমবঙ্গে। সোমবারে বিধানসভা বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে তার ঘোষণা, মোট 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করবে রাজ্যের বিজেপি সরকার। সেই নতুন নিয়োগে 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। শুধু তাই নয়, আইন অনুযায়ী সেনাবাহিনীর 10% সংরক্ষণের ব্যবস্থা থাকবে অগ্নিবীরদের জন্য। বর্তমানে সরকারি বিভিন্ন পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন শ্রেণীর অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা। গত সরকারের অন্তর্বর্তী বাজেটে এর মধ্যে কয়েকটি শ্রেণীর মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে আরও বেশি শ্রেণীর কর্মীকে তার আওতায় এনেছে। স্কুলের পার্শ্ব শিক্ষক, অঙ্গনারী কর্মী সহায়িকা ও আশা কর্মীদের মাসিক ভাতা বাড়ছে 5,000 টাকা করে।